নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি কলার থোড়ের চপ বানিয়ে দেখাবো। চলুন আমার সঙ্গেই থাকুন। চলুন শুরু করি। আমি এখানে কলার থোড় নিয়ে নিয়েছি। কলার থোড়টাকে আমি গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। থোড়গুলো আমি ভাপিয়ে নিব। বন্ধুরা, আপনারা থোড়গুলোকে যে নামে চিনেন আপনারা সেভাবেই চিনে নেবেন। আমাদের দেশে অন্য অন্য নামেও চিনে থাকে। আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। এখন কলার থোড়গুলো পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে থোড়টাকে ভালো করে ভাপিয়ে নেব। বন্ধুরা, থোড়টা সেদ্ধ হতে থাক। আমি এখানে চপের জন্য বেসন তৈরি করে নিই। চলুন, আমি এখানে 3 চামচ বেসন নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দেব মরিচের গুঁড়ো। দিয়ে দিব সামান্য স্বাদের জন্য জিরের গুঁড়ো। দিয়ে দিব রান্নার তেল। দিয়ে বেসনগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও এই চপ বানিয়ে নিতে পারেন। আর আমি দিয়ে দেব একটি ডিম স্বাদের জন্য, কারণ থোড়ের চপটা এতই মজা হয় যে বলে বোঝাতে পারবো না। একবার আপনারা বানিয়ে খেয়ে দেখুন, কত মজা লাগে। আমি মিশিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি একটি ডিম ভেঙে। ডিমটা দিলে স্বাদ হয়, মজা লাগে আর মুসমুসে সুন্দর ফুলে ওঠে। আর সামান্য সামান্য জল দিয়ে বেসনটাকে আমি তৈরি করিয়ে নিব। দেখতেই পাচ্ছেন, হাত দিয়ে বেসনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার থোড়গুলো হয়ে গিয়েছে। এখন থোড়গুলো তুলে নিলাম। আবারও একটু ধুয়ে নেব। বন্ধুরা, ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এভাবেই চপ বানিয়ে নেব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন বেসনের সাথে মিশিয়ে এটাকে ভেজে নেব। বন্ধুরা, এটা বেশি ঝামেলা নাই। অল্প সময়েই অল্প মশলাই অতি সুন্দর একটা চপ তৈরি হয়ে যায়। আপনারা আলুর চপ খেয়ে দেখেছেন, বেগুনের চপ খেয়ে দেখেছেন, এবার কলার থোড়ের এই চপটা একবার হলেও খেয়ে দেখুন, অনেক ভালো লাগবে। আমি না খেলে বুঝতামই না এত মজা। বন্ধুরা, ডিম দিলে ফুলারও ঝামেলা নাই আর খেতেও ভালো লাগে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, ফুলকো ফুলকো হয়েছে চপগুলো, আর এত মুসমুসে হয়েছে কি বলবো। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে দেখুন, অনেক ভালো লাগবে। বন্ধুরা, আপনারা যারা নতুন বন্ধু আছেন অবশ্যই বেল বাটন অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো দেখতে পান। আমি সপ্তাহে 2 দিন সোমবার ও বৃহস্পতিবার আপলোড করে থাকি সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে। আপনারা অবশ্যই ইজি কুকিং ব্লগ ভিডিও দেখবেন এবং আমাকে সাহায্য করবেন। বন্ধুরা, আপনারা আমাকে আত্মীয় স্বজন বা বন্ধু বা বোন মনে করিয়ে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনারা এগিয়ে নিয়ে না গেলে আমি এগোতে পারবো না। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে কলার থোড়ের চপ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, দেখতেই ভালো লাগছে, খেতেও অনেক ভালো। আমি উঠিয়ে নিলাম চপগুলোকে, আবারও কয়েকটি এভাবে পরপর ভেজে নেব। বন্ধুরা, ভাজতে যে আমার এতই ভালো লাগছে, ধোয়ার সাথে সাথেই অনেক ফুলে উঠেছে। আমার চপগুলো ভাজতে অনেক ভালো লেগেছে। বন্ধুরা, আপনারা অবশ্যই এভাবে কলার চপ বানিয়ে খাবেন এবং আত্মীয় স্বজন আসলেও এভাবে বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন। বুঝতেই পারবে না এটা কিসের চপ, বেগুনের চপ, আলুর চপ না কলার
থোড়ের চপগুলো খেতে অনেক ভালো লেগেছে। আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। বন্ধুরা, আপনারা এভাবে চপও বানিয়ে নিতে পারেন। আবার কলার থোড়ের পাকোড়া বা কলার থোড়ের বড়া খেতে অনেক ভালো লাগে। একবার ট্রাই করে দেখুন না কেমন লাগে, অনেক ভালো লাগে। এখনো যারা এই কলার থোড়ের বড়া বা পকোড়া চপ খেয়ে দেখেন নেই, অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। অল্প সময়েই হয়ে যায় মুসমুসে এই কলার থোড়ের চপ। একবার হলেও বানিয়ে খান, অনেক ভালো লাগে। আমার এই রেসিপিটি কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। আপনারা খালি মুখে এটাকে অনেক সুন্দরভাবে খেয়ে নিতে পারেন। আপনারা অবশ্যই একবার হলে জানিয়ে দিবেন কেমন লাগে। আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নিয়ে আসবো আবারও নতুন কোনো রেসিপি। সুস্থ থাকুন, ভালো থাকুন।